আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে, ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। ভিডিও শুরু হয়ে যাক। এই সময় কম, শুরু করো। আচ্ছা পিসি, আমি বলছি যে মোদি বাবুর ওখানে কি নেই? और तुम्हारा है क्या? ना आम है, ना लाल साग है, ना पलंग साग है, ना लाल के डाटा है, ना आम है, ना कटहल है, कुछ नहीं है। তাহলে কি আছে? हमारे पास फुदुक केला है, कला है। कला खाओ और भाग जाओ। नहीं। ও পিসি, কি একটা যেন গান তোমার শুনতে ভালো লাগে, শুনলে তোমার গা কাঁটা দিয়ে ওঠে। ওই গানের দু একটা কথা আমাদেরকে শোনাও না পিসি। আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাঁটা দেয়। আমি ভাগ্য ভাগ্য ভাগ্য, আমি ভাগ্যশ্রী। আমি যশ যশ যশ, আমি যশশ্রী। আমি বিশ্ব বিশ্ব বিশ্ব, আমি বিশ্বশ্রী। জয় করুন, তৈরি হন, এগিয়ে যান, নিজের পায়ে দাঁড়ান, আর মাটির সম্মান রক্ষা করুন। অনেক ধন্যবাদ, অনেক শুভনন্দন, শুভকামনা সকলকে। এই এদিকে অভিষেক দা কি বলছে শুনি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে জয় বাংলা, হ্যাঁ অভিষেক দা, জয় বাংলা। বাংলা, জয় বাংলা। অভিষেক দা, এবারে তুমি বিজেপিদের উদ্দেশ্যে কিছু বলো। আপনারা বন্ধ করবেন, আমরা চালু করব। আপনারা ভাঙবেন, আমরা করব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। কি 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 আরে বলুন কি? আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। ও পিসি, আগেকার দিনে বিয়েটা কেমন হতো? মানে বর আর বউয়ের বয়সের তফাৎটা কেমন হতো? আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে, আর বর মরে গেলে কি হতো? মানে মেয়েটার কি হতো? ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এই যে স্বামী মারা গেলে বউদেরকে স্বামীর সঙ্গে পুড়িয়ে মারা হতো, এইটা কে বন্ধ করেছিল পিসি? এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। কি 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 আরে বলুন কি? এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? কি বলো পিসি? আমি তো জানি রাজা রামমোহন রায় আর হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং। আমি তো এটাই জানি যে ওরা দুজনে মিলে আইনত ভাবে এটা বন্ধ করেছিল। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। অভিষেক ছাড়ো, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার ক কেজির ওজন থাকে? মানে চিলড্রেন ডেথ, শিশু মৃত্যু। কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চার 1500 কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত। কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চা 1500 কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? সত্যি বেশি, তুমি সব থেকে বেশি শিক্ষিত একদম। ও দাদা, শোনো 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 শোনো, বলছি যে ভবিষ্যতে আমাদের মুখ্যমন্ত্রীকে তুমি কি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাও? মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি দেখতে চাই। কি দাদা, আমি বলছি প্রধানমন্ত্রী হওয়ার কথা, আর তুমি কিনা বলছো পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে? সত্যি দাদা, মমতা ব্যানার্জি রাজপথে ভবিষ্যতে
পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথা চুল ছিচ্ছে, মাথায় ওনার উকুন হবে অনেক, এইটুকু বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু এই রাজ্যকে আর বাঁচাতে পারবেন না, পুলিশ আটকালেও থামবে না। আর দাদা, তুমি কিভাবে চাকরি পাবে? আগে মুখ্যমন্ত্রীর এই কথাটা শোনো, তারপরে বুঝতে পারবে যে মুখ্যমন্ত্রী কেন তোমাকে চাকরি দিচ্ছে না। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। কি বললি? আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আরে এ কি শুনছি? চাল চুরি, ডাল চুরি, শিক্ষা চুরি, চাকরি চুরি, গরু চুরি, এ কি এবার দেখছি বউ পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক রকমের চুরির অভিযোগ উঠেছে, এই যেমন খুব সম্প্রতি চাকরি চুরি, কিন্তু এবার তো অভিযোগ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এবার তো অন্যের বউ চুরির অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কি শুনছি রে বাবা, তৃণমূলের নেতারা বউ চুরি করে নিয়ে যাচ্ছে। এটা নতুন জিনিস না যে তৃণমূল নেতারা বউ চুরি করে নিয়ে যাচ্ছে। কিসের জন্য ধর্নায় বসেছেন পার্টি? আমরা এতদিন জানতাম তৃণমূল কয়লা চোর, চাকরি চোর। গত রাতে তৃণমূলের নেতা আমার বউকে চুরি করে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এক সেকেন্ড, কেমন যেন একটু লাগলো, মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে পার দিকে যেন ঠেলে দিল প্রণাম করার জন্য। कौन है ये लोग, कहाँ से आते हैं? আর এদিকে দেখো, বয়সে ছোট কেউ প্রণাম করতে এলে তাকে কতটা সম্মান করতে হয় সেটা দেখে নাও। এদিকে বয়সে বড় কেউ প্রণাম করতে এলে হাতটা ধরে পার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর এদিকে বয়সে ছোট কেউ প্রণাম করতে এলে তাকে প্রণাম করছে। এই দুজনের মধ্যে অবশ্যই তফাৎ আছে, এটা কিন্তু মানতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সব বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো হয় তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।